আপনি তো ভাবিকে বাংলাদেশে এনে বিয়ে করেছেন। জি। আপনি তো তুরস্কে তো ভাবিকে বিয়ে করেননি। না, আমরা ওখানেও বিয়ে করেছি। ওখানেও বিয়ে করেছেন? ওখানে কাবিন দেননি? না। বাংলাদেশে কাবিন দিয়েছেন? না। বাংলাদেশে কাবিন দিয়েছেন? না, হানি বলে মিহির পারা বিল বলে সে বলে বলে পুরো শিয়াবতেন। না 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 না, আমি অনেক লোভলি। মানে বাংলাদেশেও কাবিন ছাড়া বিয়ে? জি। হ্যাঁ, আচ্ছা, চমৎকার একটি ঘটনা। প্রিয় দর্শক, বাংলাদেশেও কাবিন ছাড়া কিন্তু বিয়ে হয়েছে। তুরস্কতে কাবিন লাগে না, কিন্তু বাংলাদেশে আমরা আমাদের ছেলে মেয়ে যারা আছে বিয়ে শাদী করে তারা কিন্তু মূলত কাবিন দিয়ে বিয়ে করে। একটা মানে একজন স্ত্রীর যে দেনমোহর, সেই দেনমোহর দিয়ে কিন্তু বিয়ে হয়। বাংলাদেশের রীতি এবং নীতিতে রয়েছে। তো তুরস্ক একটা সম্পূর্ণ আলাদা। আমরা শুনলাম সে বিষয়টা। তুরস্ক থেকে একজন নারী প্রেমের টানে, দেখতে পাচ্ছেন একটি বাচ্চার বয়স কত ভাইয়া? 16 মাস। 16 মাসের বাচ্চা নিয়ে কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে রয়েছে এবং ময়মনসিংহে রয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাদের বিয়ে হয়েছে 2 বছর আগে। 2 বছর আগে তারা কিন্তু ময়মনসিংহে এসেছিল। 2 বছর পরে আবার তাদের সঙ্গে দেখা। তো আমরা শুনবো আজকে আর পুরো ঘটনা, কিভাবে তাদের বিয়ে হলো। ভাই আসসালামু আলাইকুম। তো আমি অনেকদিন থেকে তুরস্কে ছিলাম। আমি পড়ালেখাও সেখানে শেষ করেছি। পরে ডাক্তার হিসেবে ওখানে একটা হসপিটালে জয়েন করি। তো ওখানে ও চাকরি করতো, আমাদের অ্যাকাউন্ট সেকশনে ছিল। তো ওখান থেকে পরিচয় সম্পর্ক, তারপর তো বিয়ে। 3 বছর আগে আসলে আমাদের বিয়েটা হয়েছিল। 2021 সালে আমরা তখন এখানে এসেছিল প্রথমবারের মতো। তো এখানে আমাদের বিয়ে অনুষ্ঠান হয়। তারপর আমার ছেলে, ওর বয়স 16 মাস, 2022 ডিসেম্বরে ওর জন্ম। আর এখন আমরা গত 6-7 মাস আগে আমরা তুরস্ক থেকে শিফট করেছি ইউকেতে। এখন আমরা ফুল ফ্যামিলি ইউকেতে আছে। আমি ওখানে একটা হসপিটালে জব করছি এখন। আচ্ছা, ভাবিও কি ইউকেতে থাকে? হ্যাঁ, ওরা সবাই। তো আমি একটু ভাবি ঈদ এবং রমজান, মানে রমজানকে কেন্দ্র করে, ঈদকে কেন্দ্র করে, মানে মূলত বাংলাদেশে আসা। আচ্ছা, তো আপনি থাকেন কোথায়? তুরস্ক? ওখানে কি আপনার বাবা মা ভাই বোন সবাই আছে? বাবা মা ভাই বোন সবাই আছে। আপনার কয় ভাই কয় বোন? একটু দূরত্বে প্রশ্ন করুন। আমার দুইটা ভাই আছে, বোন নাই? বোন নাই। আচ্ছা, তো আপনাদের যখন মানে প্রেম সম্পর্ক হয় এবং বিয়ে হয়, তো আমাদের বাংলাদেশে নীতি এবং রীতি সম্পূর্ণ আলাদা এবং বাহিরের কান্ট্রিতে সম্পূর্ণ আলাদা। আমি বলবো আপনাদের বিয়ের মানে কাবিন নামা কত টাকা কাবিনে দিতে হয়েছে আপনার ভাই, একটু আগে ক্লিয়ার করবেন। মানে আপনারা যে বিয়ে করেছেন সেই দেশের কাবিন নামা কত টাকা দিতে হয়েছে? দেনমোহর না, ওইখানে তুরস্কে এরকম কোনো সিস্টেম নেই। মানে আমাদের দেশে যে আমরা যে বিয়ে করি 1 লাখ 2 লাখ টাকা কাবিন দেই, না সাধ্য অনুযায়ী। না, ওরকম কিছু নেই ওখানে। মানে তুরস্কে তো আপনার কাবিন লাগে না, দেনমোহর লাগে না। তাহলে কি মানে কিভাবে বিয়েটা হয় ওখানে? বিয়েটা নিয়ে হচ্ছে আমাদের দেশের মতোই। এটা হচ্ছে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটির পৌরসভার কিছু দায়িত্ব দেওয়ার লোক থাকে। আমাদের যেমন কাজী থাকে, তো পৌরসভার যারা লোক, ওদের এই পারমিশনটা আছে। আপনি যাবেন ওখানে, অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর ওরা চেক করবে যে আপনার কোনো বাধা আছে নাকি এই বিয়েতে। যদি কোনো না থাকে তাহলে আপনি বিয়ে করে ফেলতে পারবেন আইন অনুযায়ী। আচ্ছা, ভাইয়া এই ব্যাপারটা আমি আর একটু এক্সপ্লেন করি। এটা হচ্ছে যে এইখানে ওইখানে কোনো কাবিন দেওয়া হয় না এই কারণেই, কারণ আপনি তুরস্কে যেদিন বিয়ে করবেন তার পর দিন থেকে আপনার ওয়াইফ আপনার সব সম্পত্তি এবং সবকিছুর হাফ হয়ে যাবে তার। এবং শুধু এটা মানে আপনার মানে আপনি যদি বিয়ের পর যদি আপনি গাড়ি কেনেন, বাড়ি কেনেন, যাই কেনেন না কেন, এতে যদি আপনার স্ত্রীর কোনো কন্ট্রিবিউশন নাও থাকে তবুও কিন্তু হাফ তার হয়ে যাচ্ছে। সেই জন্য আসলে ওই বিয়ের আগে এই কাবিন দেনমোহর এগুলা আসলে এত আলোচনায় আসে না কখনোই। মানে আপনি বলতে যাচ্ছেন তুরস্কতে যে বিয়ে হয়, তো স্ত্রী তার সম্পত্তির অর্ধেক মালিক হয়ে যায় সাথে সাথে অটো। এটা কি ওই দেশের সরকারের আইন? আচ্ছা, তো ভাবি আমি বলবো যে আপনি যে আসছেন বাংলাদেশে, এখন একটি সন্তান হয়েছে। গত 2 বছর আগে একবার আসছিলেন, 2 বছর পর 3 বছর পরে আবার আসছেন। এখন আসছেন একটি সন্তান নিয়ে, তখন তো আসছেন সিঙ্গেল।
এখন আসছেন সন্তান নিয়ে। তো এখন সন্তান নিয়ে asaর পর কেমন লাগছে, মানে কেউ কিছু bölse কিনা, kutupti করছে কিনা? Evli geldin nasıl? Evli geldin, çocukla geldin. Yani herhangi bir şey, biri kötü bir şey söylemiş mi sana? No. Ama çok তুমি রেস করো, তুমি রেস করো। আর আমি একটু পুরস্কার আমার দন, no, তুমি পুরস্কার না, তুমি রেস করো। সব মানুষ হেল্প মে। আমি অনেক পছন্দ করি বাংলাদেশে। আমি প্রিন্সেস, আই লাইক প্রিন্সেস। আচ্ছা, আরেকটি বিষয়, ভাইয়া তো জবের খাতিরে বা যে কোনো একটি কাজের উদ্দেশ্যে তুরস্ক গিয়েছিল। আপনি তো ছোটবেলা থেকে সেখানে বড় হয়েছেন, তাই না? তো সেখানকার বিষয়টা আপনি জানবেন। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি সেখানে বড় হয়েছেন ছোটবেলা থেকে তুরস্কতে, তাই না? তো তুরস্কর যেই কালচার বাংলাদেশের কালচারের সাথে সম্পূর্ণ আলাদা, তাই না? Ya kültür çok farklı. Türk kültürü, Bangladeş kültürü. Oradan büyüdüm. Ektu different. Ektu different, but same, ektu same, ektu different. Bangladeshi অনেক different, but আমি অনেক like it. সমস্যা নাই। বাংলাদেশ আপনি অনেক লাইক করেন, ঠিক আছে, সেটা আমি বুঝতে পেরেছি, বাংলাদেশ অনেক লাইক করেন। মানে তুরস্ক যে সকল, আমি যেটা বলতে যাচ্ছিলাম, ছোটবেলা থেকে আপনি তুরস্কতে বড় হয়েছেন, Küçüklüğümden beri orada büyüdüm. হ্যাঁ। বড় হয়েছেন না, আপনি তো সেখানকার সবকিছু জানেন, বুঝছেন, তাই না? আমার কথা হচ্ছে, আমরা যেটা জানতে পারি বা যেটা শুনি, যেটা আমরা সরজমিনে দেখি না অবশ্য, কিন্তু শুনি, জানতে পারছি, বাইরের কান্ট্রিতে কন্টাকে বিয়ে হয় 6 মাস 1 বছরে কন্টাকে বিয়ে হয়। তো এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। Şey diyor, orada diyor şey evlilik oluyormuş. Böyle şey, hani belge için, pasaport için öyle evlilikler oluyormuş. আমি জানি না, বাট অনেক Türk'le Bangladeş'te gerçek evli var। আচ্ছা, আমি বলি, এটা হচ্ছে ও যেটা বলতে চাচ্ছে যে এটা হয়তো আপনারা এখনো জানেন না, কিন্তু আমাদের আশেপাশেই তুরস্কে কিন্তু অনেক বাঙালি বিয়ে করেছে, এবং এরা কেউই ওইরকম কন্ট্রাক্টের বিয়ে না, কারণ ম্যাক্সিমামই ওরা, মানে আমার যারা ছোট ভাই আছে, ওরা সবাই ইউনিভার্সিটিতে পড়তে গিয়েছে। এখানে ইউনিভার্সিটিতে গিয়ে হয়তো ইউনিভার্সিটিতেই টার্কিশ কোন গার্লফ্রেন্ডের সাথে পরিচয়, এরকম কিন্তু অনেকেই আছে। আপনারা হয়তো খবর পাননি, বাট আমরা জানি এরকম অনেকেই আছে। তো ওই যেটা বললেন, এটা আসলে এই কনসেপ্টটা টার্কিতে তেমন একটা নেই, কন্ট্রাক্ট করে এই করার ব্যাপারটা, এই জন্য ওর কাছে ব্যাপারটা নিউ, সেই জন্য আসলে বুঝতে পারেনি। পরে আমি যখন বুঝিয়ে দিলাম, ও বললো না, আসলে এরকম ওইখানে তেমন একটা হয় না, ওইটা হয় অন্যান্য দেশে হয়তো। আর আমাদের তো ওর সাথে আমার পরিচয় আজকে 6 বছর হয়ে গেছে, তার মধ্যে বিবাহিত জীবন তো 3 বছরে। আচ্ছা, এটা ও বলতেছে এখন দেখুক তাহলে আবার ভিডিওটা। তো মানুষ তো হেট কমেন্ট তো আসেই, হেট কমেন্ট তো থাকবেই, ওটা আমরাও দেখেছি মাঝে মাঝে, মানে অতটা আসলে আমরা পাত্তা দিইনি, কারণ আমরা তো আমাদের নিজেদের চিনি। ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত একসাথে থাকার ইচ্ছা আর কি। অনেক সুন্দর বলেছেন, আমি আর বিরক্ত করছি না, ভাবি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? সেম ছিল বিষয় না, ও তার কিছুগুলো আমি ট্রান্সলেট করি। Ben Bangladeş halkını çok seviyorum. Buraya gelmekten çok mutluyum. Buraya her geldiğimde, ilk geldiğimde heyecanlanıyorum. ও যেটা বললো যে আমি বাংলাদেশে প্রতিবারই যখন আসি, মানে দ্বিতীয়বার আসলে আমার প্রথমবারে মনে হয় যে আমি আসলে প্রথমবার আসছি, অনেক এক্সাইটেড থাকি, এবং বাংলাদেশে মানুষকে অনেক পছন্দ করি। বাংলাদেশ অনেক সুন্দর, যদি মানুষ দেশটাকে সুন্দর করে রাখতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা ভাইয়া।